যে হত্যাযজ্ঞ এবং যে নির্যাতন চালানো হয়েছে এটা সম্পূর্ণ অন্যায়, অবিচার, জুলুম। যখন সময় আসবে তখন আমরা থাকি। তাদেরকে মূলত আসলে তারা ধরে নিয়ে তারপর জোরপূর্বক তাদেরকে কথা বলানো হয়েছে এবং এই কথাটা বাস্তবতা হলো এটা সরকারের পক্ষে যারা বিভিন্ন সন্ত্রাসী এবং নৈরাজ্যতা এবং অন্যায় যারা লালন করছে তাদেরই সাজানো, শিখানো, তাদের মুখ থেকে মাইক হিসেবে আসলে বাস্তবতা বক্তব্যটা তারা দিয়েছে। আসলে তাদের বক্তব্য এটা নয়। ছাত্ররা যে ন্যায় দাবি নিয়ে তারা যে দাবি উত্থাপন করেছে, দাবির সাথে তো আমরা একমত আগেও পোষণ করেছি, এখনও করছি, এবং এর সাথে সমস্ত শ্রেণীর মহলের রাজনৈতিক সহ সবাই আমরা ঐক্যমত পোষণ করছি। এখন আজকে সাংবাদিক মাধ্যমে এখন আমরা এটা ঐক্যমত ঘোষণা করছি। এবং এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের এই নির্বিচারে আমাদের ভাইদেরকে, আমার ছাত্রদেরকে এবং আমার বাংলাদেশের জনগণকে, মানুষকে যেভাবে অন্যায়ভাবে গণহত্যা রূপ নিয়েছে এবং করেছে, এটার যতক্ষণ পর্যন্ত এর বিচার এই বাংলার জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম ন্যায়ের পক্ষে আমাদের চলবেই, করতেই থাকবে ইনশাআল্লাহ। যখন নিরস্ত্র আপনার আবু সাঈদ সহ আমাদের ন্যায় দাবি আদায়ের লক্ষ্যে যেই মেধাবী ছাত্রছাত্রীদের উপরে যে হত্যাযজ্ঞ এবং যে নির্যাতন চালানো হয়েছে এটা সম্পূর্ণ অন্যায়, অবিচার, জুলুম। আমরা নিশ্চুপ থাকতে পারি না বিধায় এর প্রতিবাদে আমরা আসলে রাজপথে আমাদের ব্যানারে প্রতিবাদ করেছি। সেই হিসাবে আমাদের ছাত্রগুলো আমাদের এই যেহেতু আন্দোলন আমরা এই অন্যায়ের প্রতিবাদে ছিলাম, তারা ওইভাবেই ছিল। আজকে ধারাবাহিকতায় যে অন্যায়, অবিচার এবং জুলুম, হত্যাযজ্ঞ, গণহত্যা চলছে এর প্রতিবাদে বিএনপি সহ সর্বত্রই যে দাবি তুলেছেন আমরাও এর সাথে একমত আছি এবং আমরা রাজনৈতিক দল সহ সবাই আমরা আলোচনা, পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি। একটা পর্যায়ে দেশ রক্ষার জন্যে এবং অন্যায়ের প্রতিবাদে আমরা একাত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা থাকি ইনশাআল্লাহ। 2018 সালে ব্যাপক ছাত্র বিক্ষোভের মাধ্যমে সমাধাকৃত একটি বিষয়কে অপ্রাসঙ্গিকভাবে সামনে আনা হলো। শিক্ষার্থীরা যখন এর প্রতিবাদে রাস্তায় নামাসহ নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছিল তখন সরকারের শীর্ষ নেতৃত্ব শিক্ষার্থীদের তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেন। প্রকারান্তরে শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেন। সরকার দলীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগকে লেলিয়ে দেন। এই আন্দোলন প্রতিহত করতে গিয়ে এই সরকার পোড়া মাটি নীতি গ্রহণ করেছে এবং জনতার উপরে ইসরায়েলি স্টাইলে বর্বর নির্মমতা চালিয়েছে। কোনো সভ্য স্বাধীন দেশে জনতার সাথে এই ধরনের নির্মমতা চালানো যায় না। অথচ তারই অবিবেচনাপ্রসূত মন্তব্য এই আন্দোলনের অনলে ঘি ঢেলেছে।